বক্তা মানতে পারে না, কোন সাহসে তোমরা এই ধরনের কথাবার্তা বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। পবিত্র হাদিস মুবারক স্পষ্ট হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কোন সাহসে বলো? তোমাদের বক্তব্যের মানে কি? তোমাদের বক্তব্যের মানিটা কি? কোন সাহসে বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী? এই ধরনের বক্তব্যের মাধ্যমে তোমরা জাতিকে কি বোঝাতে চাও? তোমরা জাতিকে কি উপহার দিতে চাও? তোমরা মানুষকে কি বুঝাতে চাও? তুই আল্লাহর নামের শপথ করে, তোমার সন্তানদের নামের শপথ করে তুমি একটাই কথা বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই ধরনের কথাবার্তা, এই ধরনের উনার আব্বা আম্মা জাহান্নামী, এই ধরনের রেফারেন্স টেনে সেনে এই ধরনের কথাবার্তা বলার মানেটা কি? শুধু এতটুকুই বললেই হবে? কোনো কিছু তোমার এটার মিনিংটা কি? তুমি কি বোঝাতে চাও? কি বুঝাতে চাও? কি বুঝাতে চাও? আমি তো তোমার জবান দিয়ে অনলাইনে, শুধু আজকে নয়, তোমার জবান দিয়ে কোনোদিন সূরা হুজরাতের 2 নম্বর আয়াতের ওয়াজ শুনি নাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর কথা আছে। এই হাদিস আমরা শুনি নাই তোমার কাছ থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস তোমার কাছ থেকে শুনি নাই। এবং শুধু তাই নয়, সূরা বালাদের 1 নম্বর 2 নম্বর আয়াত তোমার মুখ থেকে শুনি নাই। তুমি যেহেতু আপনি আলেম, যেহেতু আপনি একজন আলেম, এজন্য আপনি বুঝতে পারছেন। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, শপথ মক্কা নগরী। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি মক্কা নগরীর শপথ এই জন্য কাটছি যে সেখানে কাবাঘর আছে না। আমি মক্কা নগরীর শপথ এই জন্য কাটি নাই যে সেখানে মক্কা আছে, সেখানে হাতিমে কাবা আছে, সেখানে জমজম আছে, এজন্য আমি শপথ কাটি নাই। ও আংতা হিল্লুন, হিল্লুন ও আংতা মানে আপনি, হিল্লুন মানে অধিবাসী, অর্থাৎ আপনি জন্মগ্রহণ করেছেন কাবাতে, পবিত্র মক্কা নগরীতে, এজন্য আমি আল্লাহ শপথ করেছি। মারহাবা পড়েন। সম্মানিত সুধী, এই ধরনের কথাবার্তা অবশ্যই বর্জন করতে হবে। একজন আলেম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন না। শুধু তাই নয়, টার্মস অফ স্লিপ যত আছে সব রাসূলুল্লাহ সম্মান নিয়ে। কেন ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আপনাদের টার্মস অফ স্লিপ হয়, কিন্তু আপনার মওদুদীর নামে তো একদিন টার্মস অফ স্লিপ হলো না, একদিনও তো হলো না। একটা বক্তব্য তো আপনার দলমতের বিষয়ে আপনার কোনো লোক কেউ বলতে পারবে না যে টার্মস অফ স্লিপ হয়েছে মওদুদী সাহেবকে নিয়ে। মরহুম মওদুদীর ব্যাপারে আপনাদের বক্তব্য চমৎকার, সম্মান সব ঠিক রেখে, আদব আখলাক ঠিক রেখে আপনারা বক্তব্য দেন। আপনাদের বক্তব্যগুলো টার্মস অফ স্লিপ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলা। কেন ভাই? না এই ধরনের কথাবার্তার মানে রেখে আপনি বলেন। এই ধরনের বক্তব্যের মানে কি? কে দিয়েছে আপনাকে অথরিটি? অবশ্যই জাতির সামনে, আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হবে। এই পৃথিবী শেষ নয়, একদিন আপনাকে কবরে যেতে হবে। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুঝুন। তৌফিক দান।